অবাকান্ত নমস্তিতে। হাই এভরিওয়ান, রাধে রাধে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা চলে আসলাম শ্রীকৃষ্ণের জন্মদিনের একটি ভিডিও নিয়ে। ব্লগটা বেশি বড় না। তো এইখানে সকাল সকাল উঠে আমি একটা ময়ূর তৈরি করছিলাম। ময়ূরটা হলো শ্রীকৃষ্ণের দোলনার পিছনে আমি লাগাবো, যেন ময়ূরের একটা থিম করব, আমি সেটা ভেবেই এই ময়ূরটা তৈরি করছি। আমার কাছে বেশি কালার ছিল না, যার কারণে আমি এভাবেই তৈরি করছি। তো ময়ূরটা দেখতে একটু বাজে হইতে পারে, যাই হোক কোনো ব্যাপার না। তো এখন আমি ময়ূরের চোখটা ভালোভাবে এঁকে নিচ্ছিলাম, ভালোভাবে টানা টানা করে, যেন দেখতে একটু সুন্দর লাগে। তো ফাইনালি আমার হাফ হলো ময়ূরটা কমপ্লিট। এটার এখনও পালক লাগানো বাকি, তো আমরা এখন পালক লাগাবো। এই জিনিসটা সেট করতে আমার অনেক সময় লাগছে, যার কারণে আমি ওরকমভাবে এটা মেকিংয়ের একটা ভিডিও আমি নিতে পারি নাই, যার কারণে এভাবে একটা আমি এটার শর্ট নিয়ে নিলাম। তোমরা কমেন্টে কিন্তু জানাবে এই দোলনাটা কেমন হয়েছে। আমি বানিয়েছি, প্লাস আমার মা আমার মেজবোন আমাকে হেল্প করছে। তো আমি একটু টায়ার্ড ছিলাম, ঘুম থেকে উঠে দেখি ওরা সবাই মিলে পুরো পুজোর আয়োজনটা নিজে হাতে করে ফেলছে। আমার আর কোনো কাজ নেই। আমার ভাই এসে এই বেলুনগুলোকে সেট করে দিয়ে গেছে। এখানে আবার হ্যাপি বার্থডে লেখা ছিল। আশা ছিল বেলুনগুলো অন্যভাবে দেবো, বাট হয় নাই। এখানেও গোপালকে অভিষেক করা ছিল বিভিন্ন পদের রস দিয়ে। তো প্রথমে এখানে দুধ দিয়ে স্নান করা ছিল। দুধ ঢালার পর একে একে যা যা ফলের রস আছে বিভিন্ন পদের, ওই সবগুলো ফলগুলোকে আমরা ম্যাশ করে ওগুলোর থেকে একদম র জুস বের করে নিয়েছিলাম। ওটা আমরা বাসায় তৈরি করছি, আমরা কোনো জিনিস কিনি নেই। তো ওইগুলো দিয়েই অভিষেক করানো হচ্ছিল। আর অভিষেক করানোর সময় মায়াপুরে যে একদম বড় করে হয় না অনুষ্ঠানটা, শ্রীকৃষ্ণের জন্মদিন, সেটা পালন করা হচ্ছিল। তো আমরা সেইটাই ফোনে ছেড়ে রাখছিলাম। তারপরে এইখানে এটা কি বলে আমি ঠিক শিওরলি জানি না, বাট এটা নাকি দিতেই হয়, এরকম একটা ছাঁকনি দিয়ে গোপালকে এভাবে জল ঢেলে দিতে হয়। তারপরে এখানে একে একে ফুল দিচ্ছিল, ফুল, তুলসী পাতা। এখানে 208টার মতো তুলসী পাতা দেওয়া হয়েছিল। এই হলো পুজোর ফাইনাল লুক। এখন গোপসোনার বার্থডে উপলক্ষে আমরা তাকে কিছু উপহার দিছিলাম, যেটা হলো একটি রূপার কোমরের গোড়, বাঁশি, তারপর ওর জন্য একটা চেন। মুকুটটা অর্ডার দিতে মনে ছিল না, যার কারণে মুকুটটা নর্মাল মুকুটই দেওয়া হয়েছিল। তো এইভাবে ওকে নতুন জামা কাপড় পরিয়ে একদম নতুন চকচকা করে রেডি করা হচ্ছিল। তো ওর ফাইনাল লুকটা আমি তোমাদেরকে একবার দেখাই, ওয়েট। এই দেখো ওর ফাইনাল লুক, দেখছো কত কিউট লাগতেছে না ওকে? তারপরে এগুলো শেষে ওকে একটি আঙুল ফলের মালা পরানো হয়েছিল, তারপরে একটি ফুলের মালা দেওয়ার পর মুকুটে একটি ময়ূরের পাক গুছিয়ে দিলাম। তারপর ও রেডি হওয়ার পর এখানে পূজা শুরু হয়ে গেছিলো। এখানে আমার মেজবোন হলো মন্ত্রপাঠ করতেছিল। মন্ত্রপাঠ করার পর একটু থালে কর্পূর নিয়ে একটু তাকে ধূপবাতি দেখাচ্ছিল। তো এটা দেখানোর পর তাকে প্রদীপ দেখাইলো, পঞ্চপ্রদীপ। এটা পঞ্চপ্রদীপ দেখানো শেষ। তারপর ওকে ময়ূরের পালকের একটি বিচন দিয়ে ওকে একটু বাতাস করলো। বাতাস করার পর এটা যেন কি, এটার নামটা ঠিক মনে নেই আমার, এটা দিয়েও এভাবে ও বাতাস করলো। তো এগুলো শেষ হলো তুলসী গাছের একটি শুকনা ডালের ভিতরে তুলো দিয়ে এভাবে আগুন জ্বালানো হয়। এটা সব ইস্কনে এটা করে থাকে। এইটা করার মাধ্যমে আমাদের পূজাটা সম্পূর্ণ করবে। তো এটা দিয়ে সবাই মিলে আরতি করতেছিল। আরতি শেষে আবার ফিরে গেলাম আমরা মন্ত্রপাঠে। এখন হলো সবাইকে অঞ্জলি দেওয়া হচ্ছিল, সবাই অঞ্জলি নিচ্ছিল, আর আমি বসে বসে এইভাবে ভিডিও করতেছিলাম। আমার কোনো কাজ নেই, তার জন্য আমি একটু জুম করে দেখাচ্ছিলাম। এত গাছপালা দেওয়া হয়েছিল, ও পুরো ঢেকে গেছে। ও হলো একটা ছোট, যার কারণে ওরে ক্লিয়ারভাবে দেখাই যায় না। তারপরে এখানে ধ্বনি দেওয়ার মাধ্যমে, শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করার মাধ্যমে পূজা সম্পূর্ণ করা হয়। সবাই ঘুম, আমি এখানে 4:30 বাজে উঠে পড়ছিলাম, কারণ আমার ঘুম আসছিল না। এখানে হলো আমার বড় বোন, যে 56টা পদ ওরা সারা রাত ধরে না ঘুমিয়ে রান্না করছে। রান্না করার পর এখন সব কিছু গোছগাছ করে গোপালকে নিবেদন করবে, যার উদ্দেশ্যে সাজাচ্ছিল। আর এখানে আমি তোমাদের একটু সময়টা দেখিয়ে নিই। দেখছো 4:30 বাজে, আমি এখন জেগে বসে আছি। সবাই ঘুম, শুধু আমি, বড় বোন আর মা আমরা জেগেছিলাম, যারা আমরা কাজ করছি।
তারাই শুধু জেগেছিলাম। এইখানে সবগুলো পদ গোছগাছ করে দেওয়ার পর এই দেখো, এই হলো ফাইনাল লুকটা। ছোটো ছোটো বাটিতে সব কিছু দেওয়া হয়েছিল, বড় বাটিতে দিলে কেমন যেন একটু দেখা যায়, যার কারণে বড় বাটিতে ওরকমভাবে দেওয়া হয়নি। তখন বাজে ভোর 5টা বা 5:30, তখন হলো পাওনার টাইমটা ছিল, যার কারণে তখনই পাওনাটা দেওয়া হয়েছিল। এই হলো প্রত্যেকটা পদ, মিষ্টি ঝাল সব কিছুই ছিল, টক সব কিছু মিলিয়ে এই হলো গোপাল। ওকে একটা কেকও বানিয়ে দেওয়া হয়েছিল ওর বার্থডে উপলক্ষে, যেন কেকটা কাটতে পারে। তারপর ফাইনালি 3টা দিন না খেয়ে থাকার পর পাওনা শেষে দুপুর 12টা বাজে আমি একটু মাঠা একটু মুখে দিছিলাম। মুখে দেওয়ার পর মনে হয়েছে আমি যেন কত বছর অনাহারে ছিলাম। তো আজকে এই পর্যন্তই ছিল ব্লগটা। আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।